সময়ের বিবর্তনে একসময় জাঁকজমকপূর্ণ রাজবাড়িটি এখন যেন মরণ ফাঁদের ধ্বংসাবশেষ। রাজবাড়ি আছে, তবে রাজা বা রাজ্য নেই। আছে রাজা ও জমিদারদের আমলে রোপণ করা অনেক বটবৃক্ষ আর তৈরি করা নানান স্থাপনা। শুধু কালের সাক্ষী হয়ে রাজার শাসন আমলের প্রায় ২০০ বছরের স্মৃতি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী নওগাঁর বলিহার রাজবাড়িটি। বাহিরে মনোমুগ্ধকর কারুকার্য খচিত দালান দেখতে দেখতে আমরা ভিতরে প্রবেশ করি। প্রবেশ করতে করতেই বড় বড় দরজা, সুন্দর বারান্দার দিকে আমার চোখ আটকে যায়। কিন্তু হঠাৎ খেয়াল করলাম দোতলার ছাদ অনেক জায়গায় খসে পড়েছে, যা অনেক বিপজ্জনক। ভিতরে সুবিশাল নিখুঁত কারুকার্য খচিত দালান দেখতেই মনে হয় সে সময় রাজা কত শৌখিন ছিল। এই দালান কোঠা একসময় মানুষে মানুষে পরিপূর্ণ ছিল। কত স্মৃতি, কত স্বপ্ন আর কত মায়ায় ভরা এই ভবন আজও দাঁড়িয়ে আছে, কিন্তু তা এখন কেবলই জনশূন্য। এখানকার সিঁড়ি কতটা ভয়ানক তা দোতলায় উঠলেই বোঝা যায়। এখানে ফাটল আর দেওয়ালের ধ্বংসাবশেষের অংশ খুব ভালোভাবেই আঁচ করা যায়। দোতলায় উঠলেই নিচতলা এবং ছাদের অংশ অনেক ভালোভাবে দেখা যায়। এখানেও রয়েছে নিপুণ কারিগরের স্মৃতিখচিত অনেক কারুকার্য, যা দেখলেই মনটা ভরে যায়। জেলা শহর নওগাঁ থেকে প্রায় 18 কিলোমিটার পশ্চিমে বলিহার ইউনিয়নের কুরমৈল মৌজায় বলিহার রাজবাড়িটি অবস্থিত। আঞ্চলিক ইতিহাস থেকে জানা যায়, মোগল সম্রাট আওরঙ্গজেবের কাছ থেকে সুবেদারির মাধ্যমে জায়গিরি পেয়ে বলিহার জমিদার পরিবার প্রতিষ্ঠা করেছিলেন নৃসিংহ চক্রবর্তী। বলিহার জমিদাররা তাদের জমিদারির বিভিন্ন স্থানে নানান স্থাপনা গড়ে তোলেন, যার মধ্যে বলিহার রাজবাড়িটি অন্যতম। দেশ বিভাগের সময় বলিহারের রাজা ছিলেন বিমলেন্দু রায়। দেশ বিভাগের কিছু সময় পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে রাজা বিমলেন্দু রায় পরিবার নিয়ে ভারতে চলে যান। এরপর থেকেই বলিহার রাজবাড়ি দেখভাল করতেন রাজবাড়ির কর্মচারীরা। মুক্তিযুদ্ধের সময় এবং পরবর্তী সময়ে রাজবাড়ির বিভিন্ন নিদর্শন, আসবাবপত্র, দরজা, জানলা সহ বিভিন্ন সামগ্রী লুট হয়ে যায়।
লুট হওয়ার ছাপ বর্তমানে খুব ভালোভাবেই দেখা যায়। বর্তমানে গিয়ে দেখা যায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রাজবাড়িটি খুব ধীর গতিতে সংস্কার করা হচ্ছে। এই রাজবাড়িটা দীর্ঘ ৪০-৪৫ বছর ধরে নোংরা আবর্জনায় স্তূপ হয়ে পড়েছিল। সাম্প্রতিক বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই বলিহার রাজবাড়িটির সংস্কারের উদ্যোগ নিয়েছে। সেই সুবাদে আবার পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শুরু হয়েছে। বর্তমান বাংলাদেশ সরকার এটাকে পূর্ণাঙ্গ আবার সাবেক রাজবাড়ি যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে আনার পরিকল্পনা নিয়ে আগামীতে কাজ শুরু করেছে। এবং দেখভালের জন্য লোকও নিয়োগ করা হয়েছে। 01745 356551। খোকনদা এর দেখভালের দায়িত্বে রয়েছে। প্রয়োজনে তার সাথে যোগাযোগ করে ঘুরে আসতে পারেন প্রাচীনকালের সমৃদ্ধ ঐতিহ্য ও পরাক্রমী বলিহার রাজবাড়িটি।